الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا نظير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে এই মহতি জলসায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য সকলের কালিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব মানবতার রাষ্ট্রের দূত বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান নূর মুজাসসাম শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের একদম শুরুতে সূরা বাকারার প্রথম অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দুনিয়ার মধ্যে চলার জন্য একটা গাইডলাইন দিয়েছেন
যে গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন এমন এক দামি কিতাব যে এমন দামি কিতাব যার দামের যার মূল্যের দ্বিতীয় কোনো কিছু হতে পারে না। অর্থাৎ কোরআনের নেই, কোরআনের মতো পৃথিবীর মধ্যে এমন দামি বই, এমন দামি পুস্তক কিতাব অন্য কোনো নাই। কেমন দামি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কুরআনুল কারীম যে জিনিসের দ্বারা লাগবে, এই কুরআনুল কারীম যে কাপড়ের সাথে লাগবে সেই কাপড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার এই কুরআনুল কারীম, কুরআনুল কারীমের কোন আয়াত পড়ে যদি কারো উপর দম করা হয়, ওই ব্যক্তির সে রোগ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, মহান রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এমন একটা কিতাব, এই বইটা যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা বিশ্বাস করবে তাদেরকে এই কোরআন হেদায়েতের রাস্তা দেখাবে। যারা এই কোরআনকে বিশ্বাস করবে, নবীজিকে বিশ্বাস করবে, তাদেরকে এই কোরআন জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না, যে কোরআনের সম্পর্কে কোনো ধরনের মনের মধ্যে সন্দেহ আনা যাবে না। যদি কেউ এই কোরআন সম্পর্কে সন্দেহ করে তার ঈমান থাকবে না। কোরআন এমন কিতাব, এমন দামি কিতাব যে কিতাবের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন সারা পৃথিবীর যত বই পুস্তক আছে সমস্ত বই পুস্তকের সাথে সেলেস ছুড়ে দিয়েছেন। সেই সেলেসটা হলো আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল নাই। সুবহানাল্লাহ। কোনো ধরনের ভুল নাই, ভুলের অবকাশ নেই, সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না। দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় কোন লেখক, কোন কবি কবিতা লিখলে, বই লিখলে, সাহিত্যিকরা বই লেখার পরে বইয়ের শুরুতে ভূমিকার মধ্যে অথবা শেষে গিয়ে সে এই কথা লিখে দেন আমার লিখনির মধ্যে কোন ধরনের যদি আপনাদের চোখে ভুল ধরা পড়ে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমরা এটাকে শুধরাইয়া নিব। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে ঘোষণা দিয়েছেন বইয়ের শুরুতে, কোরআনের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেলেস করে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন এক মহা গ্রন্থ আমি নাজিল করেছি আমার নবীর উপর, দুনিয়ার মানব জাতির জন্য প্রেরণ করলাম, যে মহা গ্রন্থ এর মধ্যে কোন ধরনের সন্দেহ, ভুল, কোন ধরনের ভুলের সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শুরুতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন সেই কোরআন কোথায় তালিম দেওয়া হয়, সেই কোরআন শিক্ষা কোথায় দেওয়া হয়, সেই কোরআনের তালিমের কেন্দ্র হচ্ছে মাদ্রাসা, সেই কোরআন শিক্ষা দেওয়ার স্থান হলো মাদ্রাসা। আজকে যে আপনারা এখানে বসেছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায়, এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়। এখানে কোরআনের অর্থ শেখানো হয়, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখানো হয়, এখানে কোরআন মুখস্থ করানো হয়, এখানে বিভিন্নভাবে বিভিন্ন টেকনিকের মাধ্যমে ছাত্র এবং ছাত্রীদেরকে
আপনাদের সকলের ছেলে মেয়েদেরকে যত্ন সহকারে কোরআন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ। এভাবে পৃথিবীর মধ্যে যত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মক্তব বলেন, এগুলা হচ্ছে কোরআন শিক্ষার কেন্দ্র। কোরআন শিক্ষার কেন্দ্র। এই কেন্দ্রগুলোর মধ্য থেকে কোরআন শিক্ষা দেওয়া হয়। সেজন্য এই কেন্দ্রগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। যে ব্যক্তি এই কেন্দ্রগুলোর সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, কোরআনের সাথে যখন একটা নিম্নমানের একদম স্বল্প দামের একটা কাপড় যদি কোরআনের সাথে লেগে যায়, সেই নিম্নমানের কম দামের কাপড়টা ওই কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে এই কাপড়টার দাম মূল্য বৃদ্ধি হয়ে যায়, সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উদাহরণস্বরূপ, আমরা যে কোরআনের মধ্যে একটা জুজদান লাগাই, কভার লাগাই, এই কোরআনের কভারটা যদি কম দামি হয়, কম দামি হওয়ার হলেও এই কোরআনের সাথে যখন এই কাপড়টা লেগেছে, তখন আমাদের হাত থেকে যখন কোরআনের কভারটা অথবা জুজদান বলেন বা কভার বলেন, এই কোরআনের কভারটা যদি আমাদের হাত থেকে মাটিতে পড়ে যায়, তখন সাথে সাথে ওই কভারটা, ওই কাপড়টা আমরা উঠিয়ে হাতে নিয়ে কতক্ষণ চুমুকাই, কতক্ষণ বুকে বাজাই, কতক্ষণ মুখে বাজাই, কতক্ষণ কপালে বাজাই। সুবহানাল্লাহ। এই কাপড়ের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে কোরআন। কারণ এই কাপড় কোরআনের সাথে লেগেছে। শুধু তাই নয়, কোরআনের সাথে যদি গাছ লাগে, গাছ দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি কোনো বস্তু লাগে, বস্তু দামি হয়ে যায়। সুতরাং সেই কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি লাগে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার দাম, তার মূল্য, তার সম্মান শুধু পৃথিবীর মধ্যে বেড়ে যাবে তা না, তার সম্মান পৃথিবীর মধ্যে যেরকম বেড়ে যাবে, পরকালেও আল্লাহ তাআলার দরবারে যাওয়ার পরে তার সম্মান বৃদ্ধি হতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআন এমন দামি কিতাব। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। দ্বীনি ইলম বলতেন কোরআনের ইলম, হাদিসের ইলম, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান, ধর্মীয় জ্ঞান যতটুকু শিখলে আপনি আমি হালাল এবং হারাম পার্থক্য করে চলতে পারবো, ততটুকু জ্ঞান শরীয়ত থেকে, কোরআন এবং হাদিস থেকে অর্জন করা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কোরআন পড়নেওয়ালা দুনিয়ার মধ্যে সব চাইতে দামি হলো যে কোরআন পড়ে, কোরআনের তালিম গ্রহণ করে এবং কোরআনের তালিম দেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সব চাইতে দামি, সব চাইতে সম্মানী, সব চাইতে উত্তম ব্যক্তি হলো সে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন শিখে এবং শিখায়। কোরআন শিখায় কারা? উস্তাদ, শিক্ষকেরা। শিখায় কোথায়? মাদ্রাসার মধ্যে, এই উম্মে সালামা মহিলা মাদ্রাসায়। এবং শিক্ষা গ্রহণ করে ছাত্ররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন যারা শিক্ষা দিতেছে, অর্থাৎ শিক্ষক, শিক্ষিকা, এবং যারা গ্রহণ করতেছে ছাত্র ছাত্রী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা পৃথিবীর মধ্যে
সমস্ত মানুষের চাইতে কোরআনের শিক্ষা যারা দিচ্ছে, যারা গ্রহণ করতেছে, ওই দুই শ্রেণীর মানুষ হচ্ছে সব চাইতে দামি। সুবহানাল্লাহ, সব চাইতে দামি। সেজন্য যদি কোনো ব্যক্তি এই দামি ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখে, এই দামি জিনিসটা অর্থাৎ কোরআনটা যেখানে শিক্ষা দেওয়া হয়, ওই কেন্দ্রের সাথে যদি কেউ সম্পর্ক রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে অনেক অনেক গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, কোরআনের তালিম যেখানে দেওয়া হয় সেই ঘরের সাথে, সেই ব্যক্তিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখার জন্য তৌফিক দান করে। সবাই আমিন। শুধু এতটুকু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো জাহান শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। হাশরের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহেবে কোরআন অর্থাৎ যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, সে অনুযায়ী আমল করেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, ইলম আহরণ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, পড়ো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে সুন্দরভাবে তেলাওয়াত করেছিলে, সুন্দরভাবে তুমি সুন্দর কণ্ঠ দিয়ে তারতিলের সাথে কায়দা সহকারে যেভাবে দুনিয়ার মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, এইভাবে তুমি আজকে তেলাওয়াত করো এবং একটা আয়াত পড়বে, এক তলায় উঠবে। কত তলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এক আয়াত পড়ো, প্রথম তলায় উঠো। কোন তলা? প্রথম তলা। প্রথম তলা পর্যন্ত, একতলা, দোতলা, তিনতলা, এভাবে বিল্ডিং আছে না? বিল্ডিং এর যেরকম প্রথম তলা, এরকম দ্বিতীয় তলা, তৃতীয়, চতুর্থ, এভাবে অনেক তলা আছে। আমাদের কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আছে। কত আয়াত? 6666। বলেন, 6666 আয়াত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে আমার বান্দা, আমার কোরআনের বহনকারী, কোরআন অনুযায়ী আমল গ্রহণকারী, আমল করেনওয়ালা ব্যক্তি, তুমি কোরআন তেলাওয়াত করো, একটা আয়াত পড়বে, একতলায় উঠবে, বিল্ডিং এর একতলায়, দ্বিতীয় আয়াত পড়বে, দ্বিতীয় তলায়, তৃতীয় আয়াত পড়বে, তৃতীয় তলায়, অর্থাৎ এক আয়াতের পরিবর্তে একতলা। প্রত্যেক আয়াত পড়বে, দ্বিতীয় তলায় উঠবে, তৃতীয় আয়াত পড়বে, তৃতীয় তলায় উঠবে। এভাবে পড়তে পড়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সে পড়তে থাকবে আর উঠতে থাকবে। সুবহানাল্লাহ। পড়তে থাকবে আর উঠতে থাকবে। কোরআন শরীফের 6666 আয়াত পড়া শেষ, তার বিল্ডিং হবে 6666 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এক নম্বর আয়াত থেকে শুরু করলে প্রথম তলায় উঠবে, তৃতীয় তলায় উঠবে, তৃতীয়, এভাবে আয়াত যতগুলো পড়বে 6666 আয়াত পড়া শেষ, সে 6666 তলা বিল্ডিং এর উপরে গিয়ে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কোরআন যারা পড়বে তাদের জন্য এই সুসংবাদ, কোরআন যারা পড়বে তাদের জন্য আল্লাহ তাআলা এইরকম নাযিল নিয়ামত নির্দিষ্ট করে রেখেছেন, সৃষ্টি করে রেখেছেন। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে,
কুরআন ওয়ালাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবে, হুকুম করবে, তারা তো জান্নাতি এবং তাদের পরিবার পরিজনদের মধ্য থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে সেরকম 10 জন ব্যক্তিকে কোরআনের ধারক বাহক যারা ছিল তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাতি দাউহু আহসানা মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা ثم قال يشفع حامل القرآن في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু জাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মুবারকের মধ্যে ইরশাদ করেন, তিনি বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, ওয়া তাআল্লামাহু এবং তার তালিম দিবে, শিক্ষা নিবে, ওয়া আমিলা বিহি কোরআনের তালিম গ্রহণ করবে এবং সেই অনুযায়ী আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান, ওই কোরআন পড়নে ওয়ালা ব্যক্তি, কোরআনের হাফেজ ব্যক্তিকে, কোরআন অনুযায়ী আমল করনে ওয়ালা ব্যক্তিকে, যারা কোরআন শিক্ষা দিয়েছে ওই ব্যক্তির মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা তাজ, এমন একটা মুকুট, এমন একটা রাজ দরবারে মুকুট, স্বর্ণের মুকুট পরাবে, যেই মুকুটটা, যেই টুপিটা, যেই তাজটার আলো সূর্যের আলোর চাইতে অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আহসানা মিন দাউইশ শামসি, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে সে অনুযায়ী আমল করবে, এই কোরআন পড়বে সে অনুযায়ী আমল করবে, ওই ব্যক্তির মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে এমন একটা তাজ, এমন একটা টুপি, এমন একটা স্বর্ণের মুকুট পরাবে, যে স্বর্ণের টুপি, যে স্বর্ণের মুকুটটার আলো চন্দ্রের আলোর চাইতে, সূর্যের আলোর চাইতে উত্তম বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন যারা পড়বে, পড়াবে, সে অনুযায়ী আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মা এবং বাবাকে বড় সম্মানের আসরে দাঁড় করাবেন, সম্মানের আসরের মধ্যে তাদেরকে রাখবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, দাউহু আহসানা মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, দুনিয়ার সূর্যের আলোর চাইতে ওই মা বাবার তাজের আলো উজ্জ্বল বেশি হবে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কানা ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন পড়েছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, তার মা বাবার যদি এই অবস্থা হয়, এই সম্মান হয়, তাহলে যিনি কোরআন পড়েছে, কোরআন নিজের সিনার মধ্যে ধারণ করেছে, সেই ব্যক্তির সম্মান সম্পর্কে তোমাদের মন্তব্য কি হতে পারে? সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে তোমার মন্তব্য কি? তাদের সম্পর্কে তো এর আগের হাদিসে বলে দেওয়া হয়েছে, যারা কোরআন পড়বে সে অনুযায়ী আমল করবে, তাদেরকে বলা হবে, তোমরা কোরআন পড়ো, এক আয়াত পড়ো এবং এক তলায় পড়ো, এভাবে তোমরা পড়তে থাকো এবং পড়তে থাকো। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ক্বাল ইয়াশফাউ হামিলুল কুরআন ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়ানেওয়ালা সে মানে আমল করানেওয়ালা ব্যক্তির মা বাবাকে আল্লাহ তাআলা একটা স্বর্ণের মুকুট, স্বর্ণের তাজ টুপি পরিয়ে দিবে। শুধু তাই নয়, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই কোরআন পড়নেওয়ালা ব্যক্তি যিনি, অর্থাৎ যার মা বাবাকে স্বর্ণের মুকুট পরানো হবে, ওই কোরআন পড়নেওয়ালা আমল করনেওয়ালা ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবেন, যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনের পরে কোন 10 জনের জন্য? ওই সাহেবে কোরআন অর্থাৎ হাফেজে কোরআন এবং কোরআন অনুযায়ী আমল করনেওয়ালা ব্যক্তি, ওই 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করতে পারবেন, যাদের উপর তার পরিবার পরিজনদের মধ্যে এই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে ওই হাফেজে কোরআন, ওই আলেম, কোরআন অনুযায়ী আমল করনেওয়ালা ব্যক্তি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ তেলাওয়াত করবেন, একটা হরফের পরিবর্তে সে নেকি পাবে, আর সেই নেকি হচ্ছে 10 গুণ। লাকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হরফের পরিবর্তে সে নেকি পাবেন, আর সেই নেকি হবে 10 গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, এটা আমরা অনেকে মনে করি একটা হরফ, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা হরফ মিলে আলিফ লাম মিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জায়গার মধ্যে তিনটা হরফ তেলাওয়াত করেছে, একটা হরফের মধ্যে যদি একটা নেকি 10 গুণ করা হয়, অর্থাৎ এক হরফের 10টা নেকি হলে 3 হরফ মিলে 3 10 30 নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য আসুন আমরা এই কোরআনের কেন্দ্রকে, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত মার্কাজগুলোর সাথে সম্পর্ক করি। আমার নিজের সন্তানকে, আমার নিজের ছেলে মেয়েকে কোরআনের তালিম দিই, কোরআনের শিক্ষা দিই, আমার নিজের ছেলে মেয়েগুলোকে কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করি। তাহলে কি হবে? যদি এই ইসলামিক শিক্ষায়, কোরআনের শিক্ষায় যদি আমি আমাদের সকলের সন্তানদেরকে ইসলামিক শিক্ষায়, ধর্মীয় শিক্ষায়, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারি, তাহলে শেষ বয়সে আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এবং শেষ বয়সে আমাদের যখন বয়স হয়ে যাবে, আমাদের যখন আমরা অচল হয়ে যাব, দুর্বল হয়ে যাব, তখন যে সমস্ত সন্তানকে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, তারা আমাদের সেবা যত্ন করতে মনের মধ্যে কোনো ধরনের সংকোচ বোধ করবে না। সেজন্য আসুন সকলে মাদ্রাসার সাথে সম্পর্ক করি, কোরআনের কেন্দ্র, কোরআনের মার্কাজ, এগুলোর সাথে সম্পর্ক করি, এবং আমাদের ছেলে মেয়ে, এই যে আমাদের সামনে বার্ষিক পরীক্ষা, বিভিন্ন মাদ্রাসার বার্ষিক পরীক্ষার পরে পুনরায় নতুন বছরের জন্য ভর্তি শুরু হয়ে যাবে, আমরা আমাদের ছেলে মেয়েগুলোকে দ্বীনের কিছু শিক্ষা তালিম দিই, ওখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করাই, এরপরে আপনি স্কুল, কলেজ, ভার্সিটি যেদিকে মন চায় সেদিকে পড়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়েগুলোকে দিনদার, নেককার, পরহেজগার বানানোর জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমাদের সমাজটা, পরিবারটা সুন্দর করে গঠন করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।